ডক্টর আম্বেদকর বিদেশ থেকে পড়াশোনা করে 32টা ডিগ্রি নিয়ে ফিরে এসেছিলেন। তার মধ্যে 4টে ছিল পিএইচডি, মোট 32টা অরিজিনাল ডিগ্রি, একটাও ভুয়ো ছিল না। তবুও যখন তিনি অফিসার হয়ে ফিরে এসেছিলেন, তার দিকে ফাইল ছুঁড়ে মারা হতো। এই কি সেই বিশ্বগুরু? যে জল সবাই খেত, ডক্টর আম্বেদকর সেই জলও পান করতে পারতেন না। বিদেশ থেকে ফিরে তিনি যখন ভাদোদরায় এলেন, তখন সয়াজিবাগে বসে তিনি কেঁদেছিলেন। তিনি বলেছিলেন, আমি এত পড়াশোনা করে এসেছি, যদি আমার সাথেই এত অন্যায় হয়, তাহলে আমার সমাজের মানুষের সাথে কি অন্যায় হবে? তবুও তার কাছে সুযোগ ছিল, তিনি চাইলেই বিদেশে চলে যেতে পারতেন। তার 4টি সন্তান মারা গেছে, তার স্ত্রী অসময়ে চলে গেছে, তার পুরো সংসার ভেঙে গেছে। কিন্তু ডক্টর আম্বেদকর দৃঢ় সংকল্প নিয়েছিলেন। সয়াজিবাগে বসেই তিনি ঠিক করেছিলেন, যতদিন না এই জাতিভেদ প্রথা শেষ করব, ততদিন ভারত ছাড়ব না। এক রাতে এক বিদেশি সাংবাদিক ডক্টর আম্বেদকরের সাথে দেখা করতে এসেছিলেন। দেখেন, ডক্টর আম্বেদকর তখনও পড়ছেন। সাংবাদিক জিজ্ঞেস করলেন, ডক্টর আম্বেদকর, আপনি এখনো ঘুমাননি? ডক্টর আম্বেদকর উত্তর দিলেন, আমার সমাজ ঘুমিয়ে আছে, তাই আমি জেগে আছি।